হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো এখন সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আজকে ব্লগ করা হয়নি, তো অনেক কাজ ছিল, তারপরে ভালোও লাগছিল না তার জন্য। আর এই দেখো বরমশাই এসে গেছে, আর এই যে মাম্মাম সোনা এখন বাপি কোলে উঠবে বলে বায়না করছে। আর আমি বলছি তুই খাসনি, খেতে থাক। মানে দুধ আর কর্নফ্লেক্স দিয়েছি, সে খাবে না, একগাল মুখে নিয়ে কি করছে। আর ওর বাপি আর ওর দিদি খালি বলছে তাড়াতাড়ি মুখেরটা শেষ করো, টাটা যাব। আর তাই বলছে, আমি বললাম বরমশাইকে তুমি একটু দেখো, চেষ্টা করে খাওয়াও জোর করে। দুপুরবেলা সেরকম একটা ভাত খায়নি। আর তারপরে চা বসিয়ে দিলাম, তো বলছে একটু চা করো, চা খাই, খেয়ে তারপরে একটু মানে পাড়ায় ওই খেলা হচ্ছে, সেখানে নিয়ে যাই একটু ওদেরকে। আমি বললাম ঠিক আছে। তারপরে দেখো সিঙ্গারা নিয়ে এসছে চা দিয়ে খাবে বলে, তো ওই যে নিয়ে নিচ্ছি। তো আর আজকে তো পান্তা ছিল আমাদের, তো আর এদিকে বড়মশাইয়ের জন্য দধি কর্মা রেখে দিয়েছিলাম, ওই যে বাটিতে দেখা যাচ্ছে, বলছে খেতে যাচ্ছিল এক্ষুনি। আমি বললাম এখন খেও না, চা খাবে পরে খেও, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম তো, আর ঠান্ডা লেগে যাবে খেলে। একটু ঠান্ডা মানে কাটুক, তারপরে ওই জন্য আলগা করে রেখে দিয়েছে ওখানে। তো বললো চা করতে, তো ওই যে চা হয়ে গেছে, চাটা খেয়ে দিয়ে এই দেখো বেরিয়ে গেল। বড় মেয়েটাকে বললাম তুইও যা বাপির সঙ্গে, বলে যাবো না। কি বলবো বলো। তো চলে এলো ঘরে, বড়মশাই চলে গেল। আর আমি ওই যে বলছি কথাটা, বলে না আমি যাব না, কিন্তু সেই গেল কত পরে জানো না। আর এখন জানলা খুলে এসে দেখছে। তো চলো, আর কি বলবো, যাবে না যখন, তাই আমি বলছি। আর এদিকে কত জামা কাপড় গামলার মধ্যে, দেখো 3 দিনের জামা কাপড়। তো চলো, পরের দিনে সকালবেলায় চলে এসেছি, বসে গেছি মাছ কাটতে। সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, তখন একদম সকাল সকাল ব্লগ করিনি। তখন ওই কটা বাজে, 11টা মতন বাজে। এই মেজো মেয়ে এখনও বেরোয়নি, 11টা বাজেনি, 11:15 মতন বাজে। তো এখানে যে মাছ কাটতে বসে গেছি, যে বাইরে কাটছি। বড়মাসিকে বলেছি মাছ আজকে কাঠিয়ে আনবে না, এমনি নিয়ে আসবে, আমি কেটে নেবো। তো সেইটাই কাটছি। আর এদিকেই বসে বসে আমি বলছি দেখ, কলের জলটা কি করে ছাড়বো বুঝতে পারছি না, জোরে ছাড়লেই এক্ষুনি ভর্তি হয়ে যাবে আমার সারা গায়ে, প্রচুর জোরে পড়ে, তো তাই আস্তে করে খুলে জল নিচ্ছি। আমার মেয়ে বলছে আস্তে করে কতক্ষণ ধরে নেবে, আমি বলছি কেন, এইভাবেই করবো দেখ না। তারপরে আবার ভাবলাম না, যা জল নিয়েছি নিয়েছি, এবার চাপা কলেই করবো। আর কি রোদ দেখো, দেখে বুঝতেই পারছো। দেখে কম্বলগুলো রোদে দিয়েছি, তাও একটু মাথার কাছটা ছাওয়া পড়ছে। তারপরে কল চেপেই মাছটা ধুয়ে চলে এলাম, আর ভিডিও করতে পারিনি, কারণ তখন মাসি এসেছিলো, ওই ফিনাইল মাসি, আমাদের বাড়িতে যেই ফিনাইল দেয় অনেক বছর ধরেই দেয়। তখন আমার এই মানে মেজো মেয়েও হয়নি, বড় মেয়ে তখন অনেক ছোট তখন থেকে। তো এই বাড়িতে যখন এসেছিলাম বাড়ি করে, তখন বলে দিয়েছিলাম ওই বাড়িতেও ঠিক চলে এসেছে, তাই এখানে এসেও ফিনাইল দিয়ে যায়, কত দূরে থাকে। তো বলে তোমার বাড়ি আসলে আমার ভালো লাগে, গল্প করি একটু। আর সত্যি মানুষটা খুব ভালো, বলে যত বছর বাঁচবো তত বছর তোমার বাড়ি আসবো, এরকম করে বলছে। আর গল্প করছে না, তারপরে আমি গোটা সিদ্ধ নিয়ে কথা বলছি না, তখন বলছে তোমাদের বাড়ি গোটা সিদ্ধ হয়, আমি বলছি হ্যাঁ। বলে দেখো, আর আমার বৌমা বলছে কেউ মা, তুমি সব বাড়িতে ফিনাইল দাও, তোমার বাড়িতে তোমাকে কেউ গোটা সিদ্ধ খেতে দেয় না। তখন বলছে না দেয়নি কেউ, কোথায় হয়, যে কোন বাড়িতে হয় আমি কি জিজ্ঞেস করবো। তো যাই হোক, কথায় কথায় কথাটা উঠলো গোটা সিদ্ধ নিয়ে, গল্প করতে করতে তখনই আমি বললাম হ্যাঁ আমার বাড়ি হয়, কিন্তু মাসি তুমি তো আজকে এসছো, কী করে আমি তোমাকে গোটা সিদ্ধ দেবো। আমরা তো রবিবারের পুজোটা করেছি, আর রবিবারেই গোটা সিদ্ধ করেছি রাত্রে, সোমবার পান্তা খেয়েছি। তো আজকে তো মঙ্গলবার, আর আজকে তো আমাদের কোনো পান্তা নেই, আজকে ওই জন্য মানে ওর বাবা মাছ নিয়ে এসছে, বলছে ও। তা আমি বললাম এটা কালকে আসতে তুমি পেয়ে যেতে গোটা সিদ্ধ। ঠিক আছে জানা রইলো, আবার পরে যখন পরের বছর তোমাকে গোটা সিদ্ধ দেবো। তাই এই বললাম। তো বলছে যদি বাঁচি পরের বছর, তারপরে গোটা সিদ্ধ পাবো না। আমি ওরম করে বলছো কেন। তো মাসিটা বলে যত বছর বাঁচবো তত বছর তোমার কাছে আসবো। তো এই দেখো, তারপরে ওই জন্য তখন ভিডিওটা আর করতে পারিনি, এসে গল্প করছিলো। তারপরে এই জামা কাপড়গুলো অনেকক্ষণ হয়ে গেছে গো কাচাকুচি, ওই মাসিটা আসার আগেই তো গামলায় পড়েছিল, মেলা হয়নি, বলি আগে মাছটা ধুয়ে আসি তারপরে। তো এখন মাসি চলে গেল ফিনাইলটা দিয়ে, এখন আমি জামা কাপড়গুলো মেলছি সব। আর ওদিকে ওই তোয়ালেটা শুকিয়ে গেছে, ওখানে ভাঁজ করে রাখলাম। এই তোয়ালেগুলো দিয়ে কী হয় বলতো, মেয়েরা ওই বারবার বাথরুম টাথরুমে যখন যায় পা ধুতে লাগে না, এগুলো পা মোছার জন্য।
তো এই তোয়ালেগুলো কাঁচা হয়েছিল ওই জন্য সরিয়ে দিলাম। তো আমি বলি মেয়েকে, তোয়ালেগুলো ফেলে দে, কেমন হয়ে গেছে। তো বলে না, পা তো মুছি। তো কী হয়েছে? যাই হোক সাইড করে দিলাম, আর এই মেয়ে জামাটা এপাশে মেলে দিলাম। একদিন পরেছিল, কাঁচা হয়ে গেছে, তো তার জন্য আর কত দেখো জামা কাপড় সব শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়েছি। সকালে এক চোট কাঁচা হয়ে গেছে, ওগুলো তুলে নিলাম। তো তারপরে এগুলো মেলে দিয়ে রান্না বান্না করতে যাব। আর ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কি একটু মাসিটা এসেছে, গল্প করছিলাম। আর একা একাই তো থাকি বলো, কারোর সঙ্গে কি আর গল্প করতে পারি? কেউ আসলে না আমার বাড়ি ভালোই লাগে। তো ওই মাসিটাও গল্প করছিল। তো আমি আবার বললাম, মাসি ফল তো নেই, গোটা সিদ্ধ তো আর দিতে পারলাম না, একটু ঠাকুরের প্রসাদ আছে, ফল আছে, নিয়ে যাও। তাই দিলাম। তাই বলছে, বাবা আবার কেন দিচ্ছ বাচ্চা? আমি যে কেন, আমার মেয়েরা তো খেয়েছে, আমি না রেখে কি দিচ্ছি তোমাকে? তো দিলাম। আর একটু চা আর বিস্কুট দিলাম খেতে। বলছিল খাবো না। আমি বলছি, আমার বাড়িতে এসছো তখন শুধু তো চাই খাও, আর তো কিছু খাও না। মিষ্টি ফিষ্টিও যে দেবো বন্ধুরা, দিতে পারে না, কারণ মাসিটার সুগার তো, অনেকটা বয়স হয়ে গেছে। তো তার জন্য কম চিনি দিয়ে চাটাই করে দিই আর বিস্কুট দিই। মিষ্টি টিষ্টি থাকে তো ঘরে, দিতে পারি না। তো যাই হোক আজকে প্রসাদের মিষ্টিটা দিয়ে দিলাম। আর এই দেখো এখন বসে বসে কাটছি লাউ। লাউটা কবে থেকে পড়ে আছে, আর দেখলাম মাছের মাথা নিয়ে এসছে অনেকটা, তাই ভাবলাম আজকে লাউ চিংড়ি করব। ওই জন্য লাউটা কেটে নিচ্ছে। দিকে আঙুলটায় ব্যথা বলে না, খোঁচা লাগছে বারবার, অনেক কষ্ট করে মানে লাউটা কাটতে হচ্ছে। কুচিয়ে ভালো করে কাটতে পারিনি, একটু বড় বড়ই কাটা হয়ে গেছে। বুড়ো আঙুলে বুঝতেই পারছো, খালি খোঁচা লাগে থেকে থেকে। তো ওই যে কেটে নিলাম। আর মাছটা ধুচ্ছি এখন, আরও ব্যথা লেগেছে ধুতে গিয়ে, আঁশগুলো থাকে না, আঁশ ছাড়াতে গিয়ে। তো শুকিয়ে গেছে অনেকটা, কিন্তু ওই ব্যথা লেগে লেগে কাজের হাতটা হয়েছে, তার জন্যই বেশি ব্যথা হয়ে যাচ্ছে। তো এবার দেখো, এই ভাবছি আগে লাউটা কেটে লাউ ঘণ্টটা মাছের মাথা দিয়ে বসিয়ে দেবো। লাউটা না বড্ড মিষ্টি। একদিন করেছিলাম সেই দিয়ে বড়ি দিয়ে নিরামিষ করেছিলাম, এত মিষ্টি তো কি বলবো। তাই জন্য ঠিক করেছি আজকে মাছের মাথা দিয়ে ঝাল ঝাল করে করব। তো ওদিকে লাউ ঘণ্টটা হয়ে গেছে। তারপরে এই দেখো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করব। আর কোনো সবজি দেবো না আজকে, আর সবজি দিয়ে করব না, আলু দিয়েই করব। কারণ অনেকটা বন্ধুরা বেলা হয়ে গেছে, কাটাকুটি করতেও একটা সময় লাগে দেখবে। আমি ওই জন্য প্রথমে কী করলাম, লাউটা কেটে আগে লাউ ঘণ্টটা বসিয়ে দিলাম। বেশি লাউ ছিল না, খুব একটা অল্প ছিল, হাফ মতন ছিল। তো সেটাই আমি, আর অর্ধেক তো যেন বাদ দিতে হয়েছে, কারণ শুকিয়ে গেছে ওপরটা পুরো, বেশি করে বাদ দিয়ে তারপরে কেটেছি। লাউ হচ্ছে মাছের মাথাটা যেন বেশি হয়ে গেছে তরকারিতে। তো কী করা যাবে, থাক। তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল। মেয়ে তাই খেতে বসে বলছিল মাছের মাথাটাই কিন্তু বেশি লাউ হচ্ছে, আমি কী করা যাবে। তো এই যে এখানে দেখো মাছের ঝোলের জন্য জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো সব নিয়ে নিয়েছি, দিয়ে এই যে গুলে দিয়ে দিলাম। আর একটু টমেটো দিয়েছি। আর পেঁয়াজটা তো দিলাম আগেই, দেখলে কালো জিরে দিয়েই করছি, কারণ গোটা জিরেটা না বাড়ন্ত, ভুলেই যাই। আগের দিনে বরমাসে গেল বাজারে, বলল কি আনতে লাগবে, গোটা জিরেটা আনতে হবে, ভুলেই যাই, আর তেজপাতাটা। সব বাজার করে এনে দিয়েছে, এই দুটো জিনিস বলতে ভুলে গেছি। তাই জন্য ভাবলাম না কালো জিরা দিয়েই করি। কিন্তু কালো জিরা দিয়েও ভালো লাগে, অনেকে আবার দেখবে পাঁচফোড়ন দিয়ে করে, আমার আবার পাঁচফোড়ন দিয়ে মাছের ঝোল একদম ভালো লাগে না, কেন জানি না। আমার মাসি দেখতাম খুব পাঁচফোড়ন দিয়ে মাছের ঝোল করতো, তো আমার ভালো লাগে না, এর আমি কালো জিরে দিলাম, পাঁচফোড়ন ছিল। আর গোটা জিরে দিয়ে বেশি ভালো লাগে, যেহেতু পেঁয়াজ দিয়েছি। কিন্তু কালো জিরে দিয়ে করেছি, তরকারিটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। একটু ঝোল ঝোল করেছি, যেহেতু ওইটা শুকনো, আর তো কিছু রান্না করব না, মাছের ঝোল আর লাউ ঘন্ট এই। আর শীষ পালং ছিল ফ্রিজে, যেহেতু গোটা সিদ্ধর জন্য নিয়ে এসেছিলো। শীষ পালং তো আমি পুরোটা দিতে পারিনি, কারণ আমি লাউ ডাঁটাও দিয়েছি, ওই জন্য অল্প দিয়েছি। তো আর কাটলাম না, যেমন দেরি হয়ে গেছে, বললাম গল্প করতে করতে না, রান্নাটা করতেও দেরি হয়ে গেছে। আর এদিকে মেয়ে যেন কিছু বলছিল, তাই মেয়েকে বকছিলাম, কী নিয়ে যেন একটা বলছিল, বকতে বকতে আসলে আমার সামনে দাঁড়িয়ে। আর ওদিকে তরকারিটা হচ্ছে, তাও ভালো না, বাসন কত বেরিয়েছে, সকাল থেকে না মাজতে পারিনি। এবার তরকারিটা বসিয়ে দিয়েছি, এবার বাসনগুলো মেজে নিই। আর ভাতটা আগেই হয়ে গেছিলো, লাউ ঘন্টটা হওয়ার আগেই ভাত হয়ে গেছিলো। ভাত আগে বসিয়ে দিয়ে তারপর জামা কাপড় মেলছিলাম। এই দেখো তরকারি রেডি, ধনেপাতাও দিয়েছি, একটু পাতলা করে মাছের ঝোলটা করলাম। নাহলে না শুকনো শুকনো আমি একদম খেতে পাই না,
কিন্তু মেয়েরা আবার বেশি ঝোল খায় না, বড়মশাইও তাই। কিন্তু আমার আবার ঝোল না হলে হয় না, আমি একদম শুকনো শুকনো কোনো জিনিসই খেতে পারি না। তো এই জন্য ঝোল ঝোল করেছি। আর খানিকটা মাথা করেছি, লাউ ঘন্ট করেছি। আর বাকি মাথা ওই যে মাছের ঝোলে দিয়ে দিয়েছি। মাথাগুলো কে খায় বলো তো? আমি খাবো। দু চেলা মাথা এখানে দিয়েছি। তো আমার মাথা খেতে খুব ভালো লাগে। আগে না লেজাটা খেতে ভালো লাগতো, এখন আর খাই না, মেয়ে খায়। মেয়েকে দিয়ে দিই। আর মাথাটা ঘরের মধ্যে আমি খেতে ভালোবাসি, তাই জন্য বাকি মাথাটা ঝোলে দিয়ে দিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ মাথাটাই বেশি, লাউ দেখা যাচ্ছে। মেয়ে খেতে বসে তাই বলছিল, কিন্তু তরকারিটা সুন্দর হয়েছিল। তো চলো, রান্নাবান্না রেডি, এবার খেতে দেবো। ওদিকে বাসন টাসনও তো মাজা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা পরে মুছে নেবো, আগে পেট পুজোটা করে নিই। হ্যাঁ, চলো। এই যে ভাত বেড়ে নেবো, ডাকছি চেয়ার টিয়ার পাত আর জল নে। আর ফুচকু সোনাও এখন বসে বসে কার্টুন দেখছে টিভিতে, তো আমি বললাম আয় সোনাই খাবি। তো বলছে আসছে। আর ডিম সিদ্ধ খেয়েছিল একটু বেলা করে, তার জন্য ডাকছি। অল্প করেই ভাত দেবো, আমারও খুব একটা খিদে নেই, অল্প করেই ভাত নেবো, কারণ আমিও দুটো ভাত খেয়েছিলাম আজকে আলু সিদ্ধ দিয়ে। তো চলো বন্ধুরা, এবার খেয়ে নেবো। আর ভিডিওটা আমি রাত পর্যন্ত টানবো না, কারণ এটা আগের দিন ভিডিও শুরু করেছি বিকেল থেকে, তার জন্য। ঠিক আছে। আর এই যে সোনাইকে দেখো, ভাত মেখে খাওয়াতে বসে গেছি, আর বড় মেয়ে এখনও আসে না, খালি চুল বাঁধতে যায়। যখনই ভাত বাড়বো তখনই চুলটা বাঁধতে যায়। তো চলো বন্ধুরা, তাহলে খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, চলো সবাইকে টাটা, বাই, সি ইউ।